আসসালামু আলাইকুম। আজকে মার্কেট বন্ধ। তো আসলে আজকে সকাল থেকে একটা নিউজ বারবারই অনলাইনে বেশি বেড়াচ্ছে। সেটা হচ্ছে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ। এনবিআর নাকি এরকম একটা ঘোষণা দিয়েছে। তো এটা আসলে এনবিআর তাদের থেকে এখনও ক্লিয়ার করে নাই বিষয়টা। কিন্তু শেয়ার মার্কেটের যে নিউজগুলো আছে, যারা আসলে নিউজগুলা প্রোভাইড করে তারা আসলে এটা নিয়ে খুবই অস্থির আজকে সকাল থেকে। তো এই নিউজগুলো হচ্ছে মার্কেটকে আসলে রবিবারে মার্কেট ওপেন হবে, সব কিছু মিলে মার্কেট ভালো হওয়ার কথা রবিবার থেকে। কিন্তু এই নিউজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মার্কেটকে আসলে আবার একটা বাজে অবস্থায় নিয়ে যাওয়া। এটা আসলে খুবই দুঃখজনক। আর এটাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের তেমন কোনো ক্ষতি হবে না। কারণ হচ্ছে এখানে বলছে ক্যাপিটাল গেইন বছরে 40 লক্ষ টাকা হওয়া যাদের হবে তারাই শুধু ওটার উপরে ট্যাক্স দিবে। তো যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের আসলে বছরে 40 লাখ টাকা লাভ করা, এটা আসলে খুবই কঠিন কাজ। এটা সম্ভব না। তাদের হতাশা হওয়ার কিছু নাই। কিন্তু আসলে এটা আসলে 40 লাখ টাকা বছরে ক্যাপিটাল গেইন করা, এটা আসলে বড় বিনিয়োগকারীদের পক্ষে অনেকটা কঠিন। এটা আসলে সম্ভব না। তো এটাকে আসলে এত সিরিয়াসলি দেখা 15% হারে দেওয়ার কথা, কিন্তু এনবিআর থেকে এখনও এটা এই ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। তাহলে এটা নিয়ে এত নিউজ হওয়ার তো কথা না, যেখানে আসলে মার্কেট এমনিতেই আসলে এই মুহূর্তে মুমূর্ষু অবস্থায় আছে মার্কেট। সেক্ষেত্রে আসলে এরকম নিউজগুলো দিয়ে মার্কেটকে আরও ফেলে দেওয়া, আবার 3% সার্কিট ব্রেকার তুলে দিতে হবে, বাধ্যতামূলক চাপ প্রয়োগ করা বা কমিশনকে, মানে আসলে এখানে কি হচ্ছে বা এটা দেখার কি আসলে কেউ নাই? আসলে এই বিষয়গুলো কি দেখার সরকারের এই বিষয়গুলো আসলে খুব ভালোভাবে দেখা উচিত। তবে আশা করব যে বাজেটে এরকম কিছু আসবে না যে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আসবে, এরকম কোনো কিছু আসবে না। কিছুদিন আগে বেসিকের পক্ষ থেকে তারা ঘোষণা দিয়েছে এগুলা বাজেট আগে এরকম আলোচনা হয় বাজেটের আগে, কিন্তু এগুলো আসলে দিন শেষে যখন বাজেট অ্যাপ্রুভ হয় তখন আসলে এগুলো থাকে না, এগুলো আসলে আর হয় না। এগুলো এর আগেও এরকম হয়েছে, কিন্তু শেষ পর্যন্তই আসলে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আসলে আসে নাই। তো আশা করি মার্কেট ভালো হবে। তবে এইসব নিউজগুলো আসলে মার্কেটের জন্য খুবই ক্ষতিকর। আশা করব যে এই ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্স, এরকম কোনো কিছু ধার্য করা হবে না। আর এই নিউজগুলো এইভাবে আসলে পাবলিশড করারও দরকার নাই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।